হযরত ওমর এবার কাগজ দিলেন, কলম দিলেন, লিখে দাও। লিখে দেন, হযরত হুসাইন আমি আপনার নানার গোলাম ছিলাম। হযরত হুসাইন যখন লিখে দিলেন, এবার হযরত ওমর কান্দেন আর বলেন, ও বাবা আব্দুল্লাহ বসে যাও, বিচার হয়ে গেছে, আমিও বিচার পেয়েছি। হযরত হুসাইন আমার নবী বলেছেন জান্নাতবাসী যুবকদের সরদার, আর তিনি বলেছেন আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলাম। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর আদালতে আমি যেদিন দাঁড়াবো, ওই দিন এই লেখা কাগজ আমি আল্লাহর দরবারে পেশ করে বলবো, আল্লাহ তোমার বন্ধুর নাতি, তোমার বন্ধুর ঘোষণাকৃত জান্নাতবাসী যুবকদের সরদার হুসাইন সাক্ষী দিয়েছেন আমি তোমার বন্ধুর গোলাম ছিলাম। আল্লাহ তোমার বন্ধুর নাতি, যার ব্যাপারে তোমার বন্ধু ঘোষণা করেছে যে সে জান্নাতবাসী যুবকদের সর্দার, আর ওই জান্নাতি যুবকদের সর্দার সাক্ষী দিয়েছে আমি তোমার বন্ধুর গোলাম ছিলাম। আল্লাহ আমি যদি তোমার বন্ধুর গোলাম হয়ে থাকি, তাহলে আমাকে কেমন করে তুমি আযাব দেবা, আমাকে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। মোটামুটি আশা হলো এই যে আমি আল্লাহর দরবারে আমি যে নবীর গোলাম ছিলাম, এই সার্টিফিকেটটা আল্লাহর দরবারে আমি পেশ করতে পারবো। সেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ করেন। আমার নবী বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মওত আসার আগে আগে হায়াতকে তুমি কাজে লাগাও। আমার ভাইয়েরা, তার মানে হলো সদা সর্বদা মওতের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ আমরা মুসলমান, আর মুসলমান হওয়ার জন্য যত বিশ্বাসের প্রয়োজন হয়, এর মধ্যে অন্যতম একটা হলো ওয়াল বাসি বাদাল মওত, মওতের পরে আবার পুনরায় আমাদেরকে জিন্দা করা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى، إن هذا لفي الصحف الأولى، صحف إبراهيم وموسى. قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، وغناك قبل فقرك، وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন যেমন করে সৃষ্টি করেছেন তেমন করে আবার একটা সময় পার হয়ে গেলে ধ্বংসও করে দেবেন। আমাদেরকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, দুনিয়া থেকে আবার নিয়েও যাবেন। দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়াও একদিন ধ্বংস করে দেবেন। রব্বে করিম বলেন কুল্লু মান আলাইহা ফান, যা আছে পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহাপরাক্রমশালী মহা সম্মানের মালিক একমাত্র আল্লাহ, তিনি ছিলেন, তিনি বাকি থাকবেন, বাকি সব ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরাও মরে যাব, দুনিয়ায় থাকব না, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। তাহলে এই দুনিয়ার সাথে বেশি মহব্বত, বেশি ভালোবাসা এটা আসলে আমাদের জন্য উচিত নয়। দুনিয়ার প্রতি মহব্বতের পরিমাণ যত বেশি হবে অপরাধের পরিমাণ তত বাড়তে থাকবে। রব্বে করিম সেজন্য বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাত চিরস্থায়ী, আখিরাত উন্নত, আখিরাত দামি এবং চিরস্থায়ী। পরকালীন জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। তাহলে ঈমান আর নেক আমল নিয়ে যারা যাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আর নেক আমল নিয়ে যাবে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আর জান্নাতুল ফিরদাউসে যারা যাবে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা ওই জান্নাতের ভিতরে চিরকাল থাকবে, এদিক ওদিক যাওয়ার জন্য তারা চিন্তা করবে না। তারা কোনো দিকে যাওয়ার জন্য তালাশ করবে না যে এদিক যাব ওই দিক যাব, জান্নাতেই থাকবে, চিরকাল জান্নাতের মধ্যে থাকবে, যেই জান্নাতে শুধু আরাম আর আরাম। এই আরামের কোনোদিন শেষ নাই, শেষ হবে না কোনোদিন। দুনিয়াতে যে যত আরামই আছি, এই আরামের ভিতরেও বেআরাম আছে। যত আরামই আছি না কেন, এই আরামের ভিতরেও বেআরাম আছে, অনেক অশান্তি আছে, অনেক চিন্তা আছে, অনেক টেনশন আছে। আবার যতটুকু আছে ততটুকুও সবসময় সমান থাকে না। কখনো কখনো এতটুকু শান্তিও আমার আপনার হাত ছাড়া হয়ে যায়। তার মানে মালিক তো আমরা না, মালিক কে? তো দুনিয়াটা আরাম বেআরাম, শান্তি শাস্তি সব কিছুর মিশ্রণ এখানে আছে। পরকালীন জীবন একদিকে শুধু শাস্তি আর একদিকে শুধু শান্তি, শুধু আরাম, শুধু আরাম, শুধু আরাম। তো আল্লাহ যেন আমাদেরকে পরকালীন চিরস্থায়ী সেই আরামের উপযুক্ত করে দুনিয়া থেকে নেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। মহতারাম উপস্থিতি, সেজন্যে আসল এই দুনিয়া সামান্য, আমি অনেকবার বলেছি এই সামান্য সময়, একেবারেই সামান্য সময়, দেখতে দেখতে চোখের সামনে দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। যাদের একটু বয়স হয়েছে, 50-60 বছর হয়েছে বা 70 বছর হয়েছে, তাদেরকেও যদি একটু জিজ্ঞেস করেন, তারাও যদি একটু চিন্তা করেন, তাহলে দেখবেন যে এই কয়েকদিনের ভিতরে যেন আমি বুড়া হয়ে গেলাম, এখন মরণের কাছাকাছি চলে এসেছে, এরকমই মনে হবে যে এই সামান্য সময়। অথচ এই সামান্য সময়টার জন্যেই আমাদের চিন্তা এবং ফিকির থাকে অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে লক্ষ্য করে একদিন বলছেন যে আমি তোমাদের উপরে এই আশঙ্কা করি না, এই ভয় আমি করি না যে আমার ইন্তেকালের পরে, আমি দুনিয়া থেকে চলে গেলে তোমরা সবাই পুনরায় মুশরিক হয়ে যাবে, পুনরায় তোমরা আবার মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে, এমনটা আমি আশঙ্কা করি না। কিন্তু আমার আশঙ্কা হলো যে
এই দুনিয়া তোমাদের সামনে, এই দুনিয়াকে তোমাদের সামনে অনেক প্রসারিত করে দেওয়া হবে, যেমন পূর্বের উম্মতদের সামনে করা হয়েছিল। আর তারাও দুনিয়ার পেছে পড়ে ধ্বংস হয়েছিল, তোমরাও না জানি এই দুনিয়ার পেছের ভিতরে ঢুকে যাবে, এই আশঙ্কা আমার আছে। কিন্তু আমি এই আশঙ্কা করি না যে আমার ইন্তেকালের পরে তোমরা আবার সবাই মূর্তি পূজারী হয়ে যাবে। মুহতারাম হাজরিন, তো রাসূল বলছেন দুনিয়াকে প্রসারিত করে দেওয়া হবে আর তোমরা তার ভিতরে ঢুকে যাবে। আসলেই তাই হয়েছে, দুনিয়াকে অনেক প্রসারিত করে দেওয়া হয়েছে আর আমরাও দুনিয়ার ভিতরে ঢুকে গিয়েছে। সে কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটা জিনিসে ধরার আগে আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো, দামি মনে করে সঠিকভাবে তাকে কাজে লাগাও। এক নম্বর শাবাবাকে ক্বাবলা হারামিক, বার্ধক্য ধরার আগে আগে তোমার যৌবনকালকে কাজে লাগাও। নাম্বার 2 ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে আগে সুস্থ সময়টাকে কাজে লাগাও। সুস্থতা কত বড় নিয়ামত, এটা অসুস্থ না হলে বোঝা যায় না, এটা অনুভব করাটা কঠিন হয়ে যায়। অসুস্থ হলে বুঝে আসে সুস্থতা কোন নিয়ামত, কত বড় নিয়ামত ছিল। এই জন্য আল্লাহর এক ওলি যান চেষ্টা করতেন আশেপাশে কোনো মানুষ অসুস্থ হয় কিনা উনি জানার চেষ্টা করতেন। অসুস্থ যদি হইতেন তাকে দেখার জন্য যাইতেন এবং তার কাছে গিয়ে খোঁজ নিতেন, আপনি যে এই অসুস্থ হলেন, এই অসুস্থ হওয়ার পরে আপনার চিকিৎসা বাবদ কত টাকা ব্যয় হয়েছে। যত টাকার কথা তিনি জানতে পারতেন, তিনি তত টাকা আল্লাহর রাস্তায় শুকরিয়ার জন্য দান করতেন আর বলতেন, হে আল্লাহ, তুমি যে আমাকে সুস্থ রেখেছো, এরকম অসুস্থ বানায়া তুমিও আমাকে কষ্ট দিতে পারতা, আমারও এতগুলো টাকা খরচ হইতো, তুমি যে আমাকে এই কষ্ট দেও নাই, শুকরিয়ার জন্য আমি ওই পরিমাণ চিকিৎসার টাকা তোমার রাস্তায় দান করে দিলাম। মুহতারাম উপস্থিতি, এই জন্য রাসূল বলেন যে দুইটা নিয়ামত, মানুষ ধোঁকা খায় দুই নিয়ামতের ব্যাপারে। এর মধ্যে একটা নিয়ামত হলো আসিহা, সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে তখন মনে করে যে সারাটা দুনিয়াই বুঝি এরকম এবং সে বুঝি সবসময় এরকমই থাকবে। কিন্তু যখন অসুস্থ হয়ে গেলে তখন দেখবেন কত রকমে কত ধরনের আল্লাহকে ডাকে। রব্বে করিম বলেন, وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُم مِّنْهُمْ يُشْرِكُونَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ। মানুষ যখন বিপদে পড়ে, যখন নদীর মাঝখানে, হাওরের মধ্যখানে, নৌকা বা জাহাজে আসে, লঞ্চে আসে, এমন সময় ঝড় শুরু হয়ে গেছে, তখন সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কত রকমের দোয়া পড়তেছে, এমনকি কত মান্নত পর্যন্ত করে ফেলে বিপদ যদি একটু কঠিন দেখে। আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা মাঝে মাঝে শোনাই, মাঝে মাঝে বলি। আমি একবার মালয়েশিয়া গেছিলাম, তো যাওয়ার সময়ে বিমান যখন উড়ন্ত অবস্থায় ৩৮,০০০ ফুট উচ্চতায় বিমান উঠছে, তো এই ৩৮,০০০ ফুট উচ্চতায় বিমান ওড়ার সময়ে মোটামুটি ৩ ঘন্টা সময় লাগে যাইতে। ১ ঘন্টা যখন উঠছে তারপরেই দেখি ভিতরে যারা আছে কেবিন ক্রু, তারা দৌড়াদৌড়ি, আর মাইকে ঘোষণা হচ্ছে, সম্মানিত যাত্রীবৃন্দ নিজ নিজ আসনে বসে থাকুন, সিট বেল্ট বেঁধে রাখুন, আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করছি। তো মোটামুটি বিমানে ভালোই ঝাঁকুনি দেয়। তো এটা তো আর নদী না যে ঢেউ বাড়ি দিল একটু ঝাঁকুনি লাগলো, বেশি অসুবিধা হইলে ঝাঁপ দিয়ে পরে সাঁতরানো শুরু করলাম। ৩৮,০০০ ফিট উপরে বিমান, আল্লাহ না করুন যদি ৩৮,০০০ ফুট উপরে বিমান ক্রাশ হয়, তাহলে আপনি তো আর মাটিতে পড়ে মরা লাগবে না, মরেই পড়তে পারবেন। তো এমন ঘোষণা শুনলে ভয় তো লাগবেই, মানবীয় বৈশিষ্ট্য অবশ্যই। আমি ভয় তো অবশ্যই আছে, দোয়া কালাম যা জানা আছে তা তো পড়তেছি। আবার মাঝে মাঝে আমার ডান বামে একটু তাকাই, দেখি অন্যান্য যাত্রীদের অবস্থা কি, একটু বোঝার চেষ্টা করি, একটু ডান বামে তাকাই পাশের সিটে যেগুলো লোকগুলো আছে। তো মালয়েশিয়া তো আমাদের বাংলাদেশের পূর্ব দিকে, এখানে তো বুড়া মানুষ থাকার বেশি কথা না,
কারণ বুড়া মানুষ তো থাকে পশ্চিম দিকে, যারা যায় তারা। আল্লাহ বুঝছেন কিনা জানি না, না বুঝলে নেই। তো পূর্ব দিকে তো বেশি বুড়া মানুষ যাওয়ার কথা না, সেখানে মোটামুটি জোয়ান মানুষই ছিল সবাই। তো তারপরেও আমি যতটুকু অনুভব করতে পারছি, ওই মুহূর্তটা একজনের চেহারার মধ্যেও কোনো আনন্দের ভাব ছিল না, কাহারও চেহারার মধ্যেই স্বাভাবিক অবস্থা ছিল না, চেহারার মধ্যে একটা ভয় আর আতঙ্কের চাপ। আর ওই মুহূর্তে দীর্ঘ নিঃশ্বাস সবাই সারে, আর যতটুকু গুনগুন আওয়াজ শোনা যায়, সবাই যেন এই মুহূর্তে মাশাআল্লাহ তসবিহ তাহলিল জিকির আজকার দোয়া দরুদ নিয়ে মহাব্যস্ত। তা আমি মনে মনে চিন্তা করি, কত যুবকেরা গান গায়, আমি মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। সে বলে মরেই যাবে, কেউ বাঁচাইতে পারবে না, তো এখন এই গান কেউ গায় না কেন? মুহতারাম হাজিরিন, তো আমার আল্লাহ বলেন, এমনই যখন বিপদের সম্মুখীন হয় তখন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন আল্লাহকে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেক মানুষ অনেক অসুস্থ হয়ে যায়, মার এই অসুস্থ অবস্থায় অনেক কিছু বলে ফেলে, অনেক কিছু বলে ফেলে, আমি এই করব ওই করব, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে বাকিটা জীবন আমি নামাজ কালামের ভিতর দিয়ে পার করব, এই করব সেই করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ১৫০০ বছর আগে উম্মতকে বলেছেন, উম্মত নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, এমন দুটি নিয়ামত আছে যেই নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ প্রতারিত হয়, ধোঁকায় পড়ে যায়। কি সেই দুই নিয়ামত? আসিহা, একটার নাম হলো সুস্থতা। যখন সুস্থ থাকে তখন সে বুঝতে চায় না, যখন অসুস্থ হয় তখন আল্লাহকে ডাকতে মনে চায়। সেজন্য এই সুস্থ সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই জন্য সুস্থতার সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের এই অংশেও বলেছেন যে তোমরা অসুস্থতা ধরার আগে আগে সুস্থ সময়টাকে কাজে লাগাও। সুস্থ সময়ে যত ইবাদত করা যায়, অসুস্থ সময়ে তত ইবাদত করা যাবে না। হ্যাঁ, সাথে এই কথা হলো, মুমিন যদি অসুস্থ হয় তাহলে সেই অসুস্থতার দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন অসুস্থতার দ্বারা। এমনকি আল্লাহ রসুল বলেন, আমার উম্মত মুসলমান রাস্তায় হাঁটতে গিয়ে পায়ের তলায় যদি কোনো কাঁটা বিদ্ধ হয়, সেই কাঁটা বিদ্ধ হওয়ার দ্বারা তার যতটুকু কষ্ট হবে, এতটুকু কষ্টের দ্বারাও আল্লাহ আমার উম্মতের আমল নামার গুনাহ মাফ করে দেন। এর দ্বারাও গুনাহ মাফ হবে। তাহলে আমরা নিয়ত করি যে আমাদের সবটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতর দিয়ে আমরা পার করব ইনশাআল্লাহ। সব জবানে বলি ইনশাআল্লাহ। এখানে আমি আপনাদেরকে একটু বলি, সবসময় ইবাদত, এটা একটু খেয়াল করলে কঠিন বিষয় না। একটু যদি খেয়াল করি তাহলে কঠিন বিষয় না। যেমন দেখেন, রসুল বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো, মান সাল্লাল ইশা বি জামাআতিন, এশার নামাজ যে জামাতে আদায় করলো, রসুল বলেন ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল, সেজন্য অর্ধেক রাত নামাজ আদায় করলো। আবার ওমান সাল্লা সুবহা বি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, আল্লাহর নবী বলেন সে যেন সারা রাত নামাজ আদায় করলো। সারা রাত কি নামাজই হয়েছে না ঘুমও হয়েছে? কিন্তু নবী বলেন সে যেন সারা রাত নামাজ পড়লো। তাহলে ঘুমাইলেন, এক নামাজ পড়ে ঘুমাইলেন, আরেক নামাজ ঘুম থেকে জাগ্রত হয়ে পড়লেন, এতে করে সারা রাতের ঘুমও ইবাদতের অন্তর্ভুক্ত। ফজরের নামাজ পড়ে যদি কাজ কামে বের হয়ে যান, আবার জোহরের নামাজ যদি সময় মতো হয়, তাহলে অবশ্যই মাঝখানের সময়টা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাকি কথা হলো আমরা হাত দিয়ে কাজ করি, পা দিয়ে কাজ করি, অন্যান্যভাবে কাজ করি, যান্ত্রিকভাবে কাজ করি। মুহতারাম হাজিরিন, জবান কিন্তু আমাদের খোলা থাকে। ইচ্ছা করলে জবানটাকে আল্লাহর জিকিরে সব সময় চালু রাখা যায়।
ইচ্ছা করলে জবানটাকে চালু রাখা যায়। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার জীবনে আমার যে উম্মত আল্লাহর জিকিরে জবানকে চালু রাখবে, নড়াচড়ায় রাখবে আল্লাহর জিকিরে, হাসরের দিন যেদিন মানুষের চেহারা মলিন হয়ে যাবে, আযাব দেখে ভীত সন্ত্রস্ত হবে, ওই দিন আমার ওই উম্মত হাসতে হাসতে হাসি মুখে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একটু জিকির করবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ইমানদারেরা আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো, বেশি বেশি পরিমাণে করো। এখন বুঝে আসবে না, এখন বুঝে আসবে না, বুঝে আসবে যখন, তখন আমাদের আর কিছু করার থাকবে না। এই জন্যে সময় থাকতে, সুস্থ থাকতে আমরা এই সময়টাকে আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে পার করার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, নাম্বার 3, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক। নবী বলেন, ব্যস্ততায় ধরার আগে আগে অবসর সময়টাকে কাজে লাগাও। কিন্তু আমরা যখন একটু অবসর হই তখন মানে এমন সময়কে অপচয় করি, নষ্ট করি, যেগুলো কোনো উপকারে আসে না। বসে বসে গল্প, খেলাধুলা, বিভিন্ন রকমের এইভাবে করে আমাদের অবসর সময়টা, বরঞ্চ আরো খোঁজ করি কি যে একটু অবসর হইলে একটু আড্ডা জমাইব, হ্যাঁ, একটু এই করব, একটু সেই করব না। একটু অবসর যখন হয়, আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফাইযা ফারাগতা ফানসাব। আপনি যখন অবসর হবেন তখন আল্লাহর ইবাদতে বেশি মনোনিবেশ করবেন। তাহলে অবসর সময় আল্লাহর ইবাদত, ব্যস্ততার সময় ইবাদত চলবে, কিন্তু অবসর সময়ে ইবাদতের পরিমাণ কমবে না বাড়বে? ইবাদতের পরিমাণ বাড়বে। আর আমরা যখন অবসর হই ইবাদতের পরিমাণ আরো কমে যায় অনেক সময়। বরঞ্চ দেখা যায় অবসর সময়টাতে বিভিন্ন গুনার কাজ পর্যন্ত হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে গুনার কাছ থেকে হেফাজত করুন, গুনাহ থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। মুহতারাম হাজিরিন, তাহলে 3 নাম্বার গেল যে আমরা যেন অবসর সময়টাকে কাজে লাগাই। আল্লাহ রসুল বলেন, ওয়াকিনাকা ক্বাবলা ফাকারিক। 4 নাম্বার হলো তোমাকে দারিদ্রতা ধরার আগে আগে সচ্ছল সময়টাকে কাজে লাগাও। কারণ সচ্ছলতা সবসময় নাও থাকতে পারে। তো তোমাকে অসচ্ছলতা ধরার আগে আগে, দারিদ্রতা ধরার আগে আগে তুমি সচ্ছল সময়টাকে কাজে লাগাও। মানে তোমার যেই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন, এই সম্পদের মাধ্যমে তুমি ইবাদত বন্দেগী সওয়াবের কাজ যা আছে করে নাও। কারণ হতে পারে সামনে তোমার হাতে এই মাল নাও থাকতে পারে। তবে সাথে আমি আপনাদের কাছ থেকে একটু স্বতঃস্ফূর্ত আওয়াজ শুনে নিতে চাই। আল্লাহ এই যে আমার আপনার হাতে যত সম্পদ আছে, যে টাকা পয়সা আছে, সবগুলোর মূল মালিক কে? দেখেন, সকল সম্পদের উৎস হলো জমিন। সকল সম্পদের উৎস জমিন। এই জমিনের ভিতর থেকে আরো কত জিনিস, যত এখান থেকে ফসল থেকে শুরু করে আরো যত সম্পদ আছে, এই মাটিকে কেন্দ্র করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে সম্পদের মালিক, এই কথার আল্লাহ স্মরণ করে দেন, মাঝে মাঝে স্মরণ করে দেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ দান খয়রাত করার কথা বললে আল্লাহ কো, বান্দা আমি যা দিয়েছি সেখান থেকে আমার রাস্তায় খরচ করো। আমি যা দিয়েছি সেখান থেকে আমার রাস্তায় তুমি দান করো, আমি আল্লাহকে দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহকে দেওয়ার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে দান খয়রাত করলে, যেই পথে খরচ করলে আল্লাহ সন্তুষ্ট, সেই পথে খরচ করার নামই হলো আল্লাহকে দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন যে কে এমন আছো যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? আল্লাহ তো ঋণের মুখাপেক্ষী না। তাহলে আল্লাহকে উত্তম ঋণ দিবে কথাটার অর্থই হলো যেই পথে দিলে আল্লাহ সন্তুষ্ট সেই পথে সম্পদ খরচ করা। আল্লাহ আমাদেরকে যেন আল্লাহর সন্তুষ্টিজনক রাস্তা, আল্লাহ যে রাস্তায় খরচ করলে সন্তুষ্ট হন, সেই পথে, সেই মতে, সেই রাস্তায় যেন আমরা আমাদের সম্পদ খরচ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে
সবাই তো, বেশিরভাগ সাহাবায়ে কেরাম তো গরিব ছিলেন, অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম ধনী ছিলেন। কিন্তু দেখা গেছে যখন দান খয়রাতের বিষয় এসেছে, গরিব সাহাবীদের কাছেও যতটুকু ছিল তারা ততটুকু দিয়েই শরীক থাকার চেষ্টা করেছেন। যতটুকু ছিল ততটুকু দিয়ে, এক কথায় তাদের জান, তাদের মাল, সব কিছু আল্লাহর ইবাদতের জন্য, ইসলামের জন্য তারা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা দিতেন যে দ্বীনের রাস্তায় কে কতটুকু পরিমাণ দেবা, কে কতটুকু পরিমাণ, দেখা যাইত যে যার ঘরে যতটুকু ছিল তাও পর্যন্ত নিয়ে আসতেন। সবাই আমরা জানি সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নিয়ে আসলেন, নবী জিজ্ঞেস করলেন কি নিয়ে আইছো? হুজুর আমার ঘরে যা ছিল সব নিয়ে এসেছি, যা ছিল সব নিয়ে এসেছি। তাহলে একটু চিন্তা করা যাক, আমরা তো অনেক থাকার পরেও দিতে চাই না, অনেক থাকার পরেও দিতে চাই না, আবার অনেকের কাছে অনেক টাকা থাকার পরেও ফরজ বিধান যাকাত দেওয়া থেকে গড়িমসি করি, খালি শুধু মাসালা জিজ্ঞেস করি। ঋণ থাকলে বলে হুজুর যাকাত দেওয়া লাগে না, ঋণ থাকলে বলে যাকাত দেওয়া লাগে না। শুধুমাত্র কি যাকাত না দেওয়ার কি পদ্ধতি আছে, এই পদ্ধতি খোঁজ করে, ওই মাসআলা খোঁজ করে যে ঋণ থাকলে নাকি যাকাত দেওয়া লাগে না। এখন উনি 50 লাখ টাকার মালিক, ঋণ আছে 10 লাখ টাকা, এই অজুহাতে বাকি 40 লাখ টাকার যাকাতও না দেওয়ার ফন্দি ফিকির করে। এখন 50 লাখ টাকার মালিক, 10 লাখ টাকা ঋণ, তো 10 লাখ বাদ দিলে আর কয় লাখ থাকে? তো ওইটার কি করবেন? হ্যাঁ, তাহলে তো এই দেশে যত বড় বড় শিল্পপতি আছে, আল্লাহর রহমতে একজনেরও যাকাত দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ বড় বড় শিল্পপতিদের বড় বড় পরিমাণে, বেশি পরিমাণে লোন আছে, ঋণ আছে। হ্যাঁ, বড় বড় ব্যবসায়ী যারা, তাদের অনেক টাকা ঋণ আছে। কিন্তু এখন দেখতে হবে যে ঋণ বাদ দিয়ে যতটুকু আছে ততটুকুর উপরে যাকাত ফরজ হয় কিনা, সেটা হলো দেখার বিষয়। তো আমরা এরপরে আবার অনেকের কাছে এই মাসআলাও আছে যে 1 বছর এই যাকাতের টাকা নিজের হাতে থাকা লাগে, বছর পূর্ণ না হলে যাকাত দেওয়া লাগে না। এই সুযোগও অনেকে গ্রহণ করে, বছর পুরা হওয়ার আগে আগে মাঝে মাঝে আবার ম্যাডামরিও দেওয়া দেয়। হ্যাঁ, আবার কিছুদিন পরে আবার নিয়ে নে। এই ফাঁকি ঝুঁকি মনে হয় আল্লাহ বুঝেন না, না যে আপনি যে কি করতে চান এটা মনে হয় আল্লাহ বুঝেন না, একটু কম বুঝেন আর কি। মুহতারাম হাজিরিন, যাই হোক, আসুন নবী বলেন ওয়াকিনাকা ক্বাবলা ফাকারিক, দারিদ্রতা আসার আগে আগে সচ্ছল সময়টাকে কাজে লাগাও, কারণ সম্পদ তোমার হাতে চিরদিন থাকবে, সব সময় থাকবে, এমন কোনো নিশ্চয়তা নেই। এই জন্যে দেখেন, লক্ষ্য করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে যারা ধনী মানুষ ছিলেন, তারা নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নবী যখন যেখানে আহ্বান করেছেন সেখানেই সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছেন দেওয়ার জন্য। সাইয়েদনা হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষেত্রে অনেক দিক থেকে আগায়া ছিলেন। এইভাবে করে ধারাবাহিকভাবে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যুগে যুগেই আল্লাহর প্রিয় বান্দারা, সম্পদ যাদেরকে আল্লাহ দিয়েছেন, তারাও এই সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়েছেন খরচ করার জন্য। রাসূল বলেছেন ওয়াকিনাকা ক্বাবলা ফাকারিক, উম্মত দরিদ্রতা আসার আগে আগে, তোমাকে দারিদ্রতায় নাগাল পাওয়ার আগে আগে সচ্ছল সময়টাকে কাজে লাগাও, কারণ সচ্ছলতা কে দিয়েছেন? সচ্ছলতা আল্লাহ দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সম্পদ থেকে সামান্য পরিমাণ আবার আল্লাহর রাস্তায় খরচ করলে রব্বে করিমের ঘোষণা হলো, হে বান্দা বান্দি, এই দানের ওসিলা, এই দানের বরকতে আমি আল্লাহ তোর উপর থেকে হাজারো রকমের বিপদ আপদ দূর করে দেই। আমার ভাইরা, দান খয়রাতের দ্বারা বিপদ আপদ দূর হয়, বিপদ আপদ দূর হয়, বালা মুসিবত দূর হয়। আমার ভাইরা, এই জন্য আল্লাহওয়ালা যারা হন, আল্লাহর ওয়ালি যারা হন, যারা বুজুর্গ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দি, তারা অনেক সময় যদি কোনো সামান্য বিপদ আপদে পড়েন, তারা এই চিন্তাও করেন, না জানি দান খয়রাতের পরিমাণ কমে গিয়েছে। ও মুসলমান, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের ভিতরে দরিদ্রদের মধ্যে যারা চায় তাদেরও হক আছে, যারা চায় না তাদেরও হক আছে। মনে করবেন না সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন সবটাই আপনার, এখানে আর কারো পাওনা নাই। যাকাত পরিমাণ মাল হইলে শতকরা 2.5 টাকা গরিব মানুষেরা আপনার কাছে পায়। হ্যাঁ, যদি যাকাত পরিমাণ হয় শতকরা 2.5 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা, 1 লাখের মধ্যে 2.500 টাকা, 1 কোটির মধ্যে 2.5 লাখ টাকা, এটা গরিবের হক, এটা আপনার কাছে গরিবেরা পাওনা। তাছাড়া যারা চায় অন্যান্য সময়ে যাকাতের টাকা, মনে রাখতে হবে যাকাতের টাকা গরিবেরা আপনার কাছে চাক বা না চাক আপনাকে নিয়ে গরিবের বাড়িতে পৌঁছায় দিয়ে আসতে হবে। তারা যদি না চান আপনাকে তাদের বাড়িতে পৌঁছায় দিতে হবে, কারণ গরিবের কাছে এই টাকা পৌঁছায় দেওয়া এটা আপনার 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 দায়িত্ব, আপনার দায়িত্ব। তারা যদি বাড়িতেও বসে থাকে আপনার ফরজ পালনের জন্য, আপনাকে এই দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে তাদের বাড়িতে পৌঁছায় দিতে হবে। তো তাদের জন্যও আপনার এই সম্পদের ভিতরে হক আছে। আবার যারা চায় না, অনেক মানুষ আছে চায় না কিন্তু অভাবে আছে, চায় না কিন্তু অভাবে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরও হক আছে, তাদেরও হক আছে। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, লা ইউমিনু বি মান বাতা জারুহু জাইআ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী বলেন যার প্রতিবেশী না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কষ্টের ভিতর দিয়ে রাত্রি যাপন করেছে আর তার কাছে সম্পদ থাকার পরেও তার খবর নেয় নাই, বিশ্ব নবী বলেন সে আসলে আমার উপর ঈমানই আনে নাই। সে যদি আমার উপর ঈমান আনতো তাহলে অবশ্যই সে তার প্রতিবেশীর খবর নিত। তাহলে চাক বা না চাক, যারা চায় তাদের যেমন হক আছে, যারা চায় না তাদের হক আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দিয়ে কিন্তু পরীক্ষাও করেন এই সম্পদ পাইয়া কে কি করে। তাই আসুন আমরাও নিয়ত করি, আমরা যেন আমাদের যতটুকু আল্লাহ আমাকে আপনাকে এই ধন দৌলত দিয়েছেন তা দিয়ে যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। 5টার মধ্যে 4টা গেছে। 5 নাম্বার রাসূল বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, উম্মত মউত আসার আগে আগে হায়াতকে কাজে লাগাও। মউত কখন আসবে? মাশাআল্লাহ, কয়েকজনে জানেন না, বাকিরা মনে হয় কিছু জানেন। মউত কখন আসবে জানা নাই। তাহলে মউত আসার আগে আগে হায়াতকে কাজে লাগাও। এই কথা বলার দ্বারা আমি যতটুকু বুঝি নবী বুঝাইতে চাইছেন সব সময় তুমি মউতের জন্য প্রস্তুত থাকো, সব সময় মউতের জন্য তুমি প্রস্তুত থাকো। কিসের জন্য? মউতের জন্য প্রস্তুত থাকো। কারণ সময়টি যদি মউত আসার আগে হায়াতকে যদি ইবাদতের কাজে লাগাইতে হয় তাহলে মউত যেহেতু আমাদের জানা নাই কখন আসবে, অতএব আমাকে সব সময় মউতের জন্য প্রস্তুত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা তো দুনিয়ার জীবনে সফর অবস্থায় আছি, সফর থেকে কখন যাওয়া লাগবে মালিক যখন ডাক দিবে তখন চলে যেতে হবে। অতএব একজন মুসাফির, একজন অপরিচিত মানুষ কোনো এলাকায় গিয়ে যেমন করে বাড়িঘর বানায় না, যেমন করে বাড়িঘর বানানোর চিন্তা করে না, কয়েকদিন আসি কয়েকদিন থেকে চলে যাব, কোন রকম সময়টা পার করি। দুনিয়ার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল মুহতারাম হাজিরিন, কিন্তু আমরা আজ দুনিয়ার পিছনে এমন করে দৌড়াইতে আসি, এমন করে দৌড়াইতে আসি, এমন করে দৌড়াইতে আসি, আখিরাত যে একটা জিনিস আছে এটাই তো আমরা ভুলে গিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন চলমান চাঁদের নাম মুহররম। এই চাঁদের 10 তারিখটার নামই হলো আশুরা, ইয়াউমে আশুরা, 10ম দিবস। সাইয়েদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই এক মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে নিজ পরিবারের সদস্য সহ তিনি নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন, নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন। মুহতারাম হাজিরিন, শাহাদতের পূর্বেও ওনাকে এই কথা বলা হয়েছিল যে এখনো সুযোগ আছে বায়াত গ্রহণ করার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখনও বলেছিলেন যে সিংহের মতো গর্জন দিয়ে দুনিয়াতে সামান্য সময় বেঁচে থাকাটাই দামি, শিয়ালের মতো লেজ গুটিয়ে 1000 বছর বাঁচার চাইতে অল্প সময় দুনিয়াতে বেঁচে থাকা অনেক দামি।
মুহতারাম হাজিরিন, ওই দিন উনি উনার জীবন দিয়ে এই কথাই আল্লাহর দ্বীনের জন্য, হায়াতকে আল্লাহর সন্তুষ্টির জন্য, হায়াতকে জান্নাত কামাই করার জন্য খরচ করতে হবে। হায়াত দুনিয়ার কাজের জন্য না, হায়াত দুনিয়ার কাজের জন্য না, হায়াত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অতএব তিনি শাহাদত বরণ করেছিলেন, অত্যন্ত নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন। আর আজকে আমরা দুনিয়ার পিছনে এত দৌড়াইতে আছি। আমার তো মনে হয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে যেভাবে তিনি ময়দানে গিয়ে প্রতিবাদ করে নিজের জান কোরবানি দিয়ে শাহাদত বরণ করে দুনিয়া থেকে চলে গেছেন, সেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন জিন্দা থাকতেন তাহলে আমাদের মধ্যেও মনে হয় অধিকাংশ মানুষের বিরুদ্ধে হযরত হুসাইন জিহাদের ঘোষণা দিতেন। কারণ ইয়াজিদের মধ্যে যেই দোষগুলো থাকার কারণে তিনি তার বিরুদ্ধে ময়দানে নেমেছিলেন, এইরকম দোষী লোক মনে হয় বর্তমান সমাজে আমরা কেউ নাই। হ্যাঁ, আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আর একটু মহব্বতে বলি আমিন। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত অত্যন্ত প্রিয় নাতি রাসূল ঘোষণা করেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতবাসী যুবকদের সরদার আমার দুই নাতি হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতবাসী সকল যুবকদের সরদার। যুবক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আমরা একটু সামান্য সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। যেই নবী জান্নাতের সুসংবাদ নবী নিজের জবানে দিয়ে গেছেন, জান্নাতবাসী যুবকদের সরদার হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর এত প্রিয়, সাহাবায়ে কেরামের কাছে প্রিয়, এমনকি আল্লাহর কাছেও প্রিয়। নবী নামাজের ভিতরে সেজদায় পড়ে আছেন, হযরত হুসাইন নবীর পিঠের উপরে আছে। নবী চিন্তা করতে লাগলেন মাথা উঠাইতে গেলে পড়ে যায় কিনা, ব্যথা পায় কিনা, আর যদি না উঠাই দেরি করি আল্লাহ অসন্তুষ্ট হয় কিনা। সেই জন্যে চিন্তার ভিতরে রব্বে করিম নবীকে জানায়া দিলেন, আপনি নামাজের সেজদায় পড়ে থাকেন, আপনার পিঠে হুসাইন উঠে আসে, খেলাধুলা করছে, দৃশ্যটা দেখতে আমি আল্লাহর কাছেও ভালো লাগছে। সৈয়দনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের সময় যখন তিনি আমিরুল মুমিনিন, সেই সময় হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটু সামান্য কথা কাটাকাটি হয়েছে। সামান্য একটু কথা কাটাকাটির পর্যায়ে হযরত হুসাইন হযরত আব্দুল্লাহ বিন ওমরকে বলেছিলেন, গোলামের বাচ্চা গোলাম। কথাটা হযরত আব্দুল্লাহ বিন ওমরের খুব লাগছে, আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে গিয়ে জানাইলেন, হযরত হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। হযরত আব্দুল্লাহ বিন ওমর জলিলুল কদর সাহাবী, হযরত ওমরের ছেলে, বড় মাপের সাহাবী, কিন্তু তারপরেও ছেলের চাইতে বাবা আরো বেশি যোগ্য, আরো বেশি দূরদর্শী। হযরত ওমর এই নালিশ তিনি করলেন। হযরত ওমর বললেন, তোমার এই কথার ফয়সালা জুমার দিন মসজিদে নববীতে হবে। কথা বাহিরে যখন প্রচার হয়ে গেছে যে জুমার দিন এই কথার ফয়সালা হবে, তাহলে নিশ্চয়ই জুমার দিন হযরত হুসাইনের বিচার হবে। অনেকেই তো মনে মনে ভাবছেন এটাই হবে, যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার হবে, কারণ উনি গোলামের বাচ্চা গোলাম বলেছেন। কাকে বলেছেন? আমিরুল মুমিনিনের ছেলে হযরত আব্দুল্লাহ বিন ওমরকে বলেছেন। সবাই ভিতরে ভিতরে একটা আতঙ্কের ভিতরে, কারণ হযরত হুসাইন নবীর এত প্রিয় নাতি, নবীর পরিবারের সদস্য, আহলে বাইতের সদস্য। জুমার দিন আমিরুল মুমিনিন হযরত ওমর মসজিদে গিয়ে বলেন, আব্দুল্লাহ আসো, জি কি তোমার বক্তব্য বলো।
হযরত আব্দুল্লাহ বিন ওমর দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন হযরত হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন, আমি কষ্ট পেয়েছি। হযরত ওমর ডাকলেন, হুসাইন এখানে আছেন? জি আমিরুল মুমিনিন আছি। আপনি কি আমার ছেলেকে এই কথা বলেছেন? জি হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি অবশ্যই আপনার ছেলেকে এই কথা বলেছি। মিথ্যা বলবেন না তো? হ্যাঁ, কি মনে হয় আমরা তো বিপদের বয়ের কোনাও যদি অনুভব করি তো যা আগে বলছিলাম সব মুছে ফেলে দিতে চাই। মিথ্যা কথা ছাড়া যেন আমাদের দিন চলে না, এখন এরকম না, ঘন্টাও যেন চলে না। এখন আমাদের ঘন্টাও চলে না মিথ্যা ছাড়া। হযরত হুসাইন বললেন, জি হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি আপনার ছেলেকে এই কথা বলেছি। কেমন করে আপনি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বললেন? হযরত হুসাইন সাথে সাথে জবাব দিয়ে বলেন, আমিরুল মুমিনিন কেন বলবো না, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? বুঝলে তো আমার মনে হয় সবারই আরেকটু জোরে আল্লাহু আকবার বলার কথা। কেন আমিরুল মুমিনিন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? এতটুকু পর্যন্ত শুনেই হযরত ওমরের সিনার ভিতরে যেন নবীর মহব্বতের আগুন দাও দাও করে জ্বলতে শুরু করেছে। মুহতারাম হাজিরিন, ব্যক্তিটা তো জেনতেন কোনো ব্যক্তি না। হযরত ওমর ফারুক যেই ব্যক্তির নবীর ইন্তেকাল সহ্য করতে না পেরে বলেছিলেন, মাইয়াকুলু কাদ মাতা মুহাম্মদ আকতুল উনুকা, যে বলবে আমার নবী মুহাম্মদ ইন্তেকাল করেছেন আমি তার গর্দান উড়িয়ে দেব। এবার চিন্তা করতে পারেন নবীর মহব্বত কি পরিমাণ তার অন্তরে ছিল। নবীর বিরহটা সহ্যই করতে পারছিলেন না হযরত ওমর, সেজন্য বলছিলেন যে বলবে যে নবী মারা গেছেন, নবী ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। সেই হযরত ওমর যখন শুনলেন যে বলা হচ্ছে কেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না, নবীর মহব্বতের আগুন আবারও যেন দাও দাও করে জ্বলে উঠছে, চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। ডেকে বলছেন, হুসাইন আমি আপনার নানার গোলাম ছিলাম, এই কথাটাকে আপনি কাগজে লিখে দিতে পারবেন? আমি আপনার নানার গোলাম ছিলাম, এই কথাটা কাগজে লিখে দিতে পারবেন? হযরত হুসাইন বললেন, হ্যাঁ আমি অবশ্যই পারবো। কেন পারবো না, অবশ্যই পারবো। হযরত ওমর এবার কাগজ দিলেন, কলম দিলেন, লিখে দাও। লিখে দেন, হযরত হুসাইন আমি আপনার নানার গোলাম ছিলাম। হযরত হুসাইন যখন লিখে দিলেন, এবার হযরত ওমর কান্দেন আর বলেন, ও বাবা আব্দুল্লাহ বসে যাও, বিচার হয়ে গেছে, আমিও বিচার পেয়েছি। হযরত হুসাইন আমার নবী বলেছেন জান্নাতবাসী যুবকদের সরদার, আর তিনি বলেছেন আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলাম। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর আদালতে আমি যেদিন দাঁড়াবো, ওই দিন এই লেখা কাগজ আমি আল্লাহর দরবারে পেশ করে বলবো, আল্লাহ তোমার বন্ধুর নাতি, তোমার বন্ধুর ঘোষণাকৃত জান্নাতবাসী যুবকদের সরদার হুসাইন সাক্ষী দিয়েছেন আমি তোমার বন্ধুর গোলাম ছিলাম। আল্লাহ তোমার বন্ধুর নাতি, যার ব্যাপারে তোমার বন্ধু ঘোষণা করেছেন যে সে জান্নাতবাসী যুবকদের সরদার, আর ওই জান্নাতি যুবকদের সরদার সাক্ষী দিয়েছে আমি তোমার বন্ধুর গোলাম ছিলাম। আল্লাহ আমি যদি তোমার বন্ধুর গোলাম হয়ে থাকি, তাহলে আমাকে কেমন করে তুমি আযাব দেবা, আমাকে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। মোটামুটি আশা হলো এই যে আমি আল্লাহর দরবারে আমি যে নবীর গোলাম ছিলাম, এই সার্টিফিকেটটা আল্লাহর দরবারে আমি পেশ করতে পারবো। সেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ করেন। আমার নবী বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মওত আসার আগে আগে হায়াতকে তুমি কাজে লাগাও। আমার ভাইয়েরা, তার মানে হলো সদা সর্বদা মওতের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ আমরা মুসলমান, আর মুসলমান হওয়ার জন্য যত বিশ্বাসের প্রয়োজন হয়, এর মধ্যে অন্যতম একটা হলো ওয়াল বাসি বাদাল মওত, মওতের পরে আবার পুনরায় আমাদেরকে জিন্দা করা। হ্যাঁ বলেন বলেন বলেন,
আমাদেরকে আবার জিন্দা করা হবে। আর জিন্দা করা পর্যন্তই কি শেষ? না জিন্দা করার পরে আমার আপনার এই হায়াতের হিসাব দেওয়া লাগবে, হিসাব নেওয়া হবে। আমাদের জীবনের, আমাদের হায়াতের হিসাব নেওয়া হবে। ও মুসলমান, এই জন্য কিয়ামত দিবসকে ইয়াউমুল হিসাব বলা হয়, হিসাবের দিন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার আপনার কাছে হিসাব চাইবেন। বান্দা, 60 বছর জীবন তোকে দিয়েছিলাম, 70 বছর হায়াত তোকে দিয়েছিলাম, কি করলে বান্দা? আমার সামনে আমার দাঁড়িয়ে জবাব দেয়, হায়াত তুই কোন কাজে ব্যবহার করেছিস, খরচ করলি কোথায়? বিশ্ব নবী বলেন, উম্মত রে, এই জন্যে এই মৌত আসার আগে আগে হায়াতটাকে কাজে লাগাও, দামি মনে করো, দামি মনে করো। এই হায়াতের ভিতর দিয়েই একজন মানুষ জান্নাতি হতে পারে, এই হায়াত খরচ করে একজন মানুষ জাহান্নামী হতে পারে। আমরা তো বিশ্বাস করি, আমরা মুসলমান, পরকালে আমাদেরকে উঠানো হবে, আমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। আমরা ওই দিন সবাই জাহান্নামে যাইতে চাই, জাহান্নামে কেউ যাইতে চাই না। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, সবাই জান্নাতে যাইতে চাই। মুসলমান তাহলে অবশ্যই এই সামান্য হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মোতাবেক খরচ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যে কোরআনে কারিমে বিভিন্ন জায়গাতে বারবার স্মরণ করায় দেওয়া হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। মানুষ তোমাদেরকে মরতে হবে। আমার ভাইয়েরা, রব্বে কারীম বারবার স্মরণ করায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৌতের কাছ থেকে যতই পলায়ন করো বাঁচতে পারবে না। অবশ্যই অবশ্যই মৌত তোমার সাথে সাক্ষাৎ, মৌত তোমার সাথে সাক্ষাৎ করবে। পলায়ন করলেও বাঁচা যাবে না। তাহলে যেই মৌতের কাছ থেকে, যেই মৌতের হাত থেকে বাঁচা যাবে না, ওই মৌতের জন্য প্রস্তুত থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। قيل وما جلاؤها يا رسول الله؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আমার নবী বলেন, উম্মত রে, হে উম্মত, ভালো করে শুনে রাখ। পানি, লোহার মধ্যে পানি লাগলে লোহাতে যেমন ময়লা পড়ে, ময়লা পড়ে, জং ধরে, ঠিক তেমনি ভাবে গুনার কাজের কারণে মানুষের কলবেও জং পড়ে, ময়লা ধরে। নবীর সাহাবীরা বলেন, ওমা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওই ময়লাটা দূর করার কি ব্যবস্থা? আল্লাহ নবী বলেন, কাসরাতু যিকরিল মাউত, মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করা। ও মুসলমান, কোন কাজের কথা বেশি স্মরণ করা? মৌত, কোন কথা? মৌতের কথা। বেশি বেশি পরিমাণে মরণের কথা স্মরণ করা, মরণের কথা স্মরণ করা। আল্লাহ নবী বলেন, বেশি পরিমাণে যদি কারো মরণের কথা স্মরণ হয়, তাহলে ওই লোকটি গুনার কাজ করবে না, গুনার কাজ করবে না, গুনার কাজ করবে না, করতে পারবেও না। আর যদি হয়েও যায়, মরণের কথা স্মরণ থাকলে ওই লোকটা তওবা করবে, আর তওবার দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নবী হাদিস শরীফে বলেছেন, বেশি পরিমাণে মরণের কথা স্মরণ করো। এখন মরণের কথা আমরা একেবারে ভুলে গিয়ে শুধু দুনিয়া, এই করতে হবে, ওই করতে হবে, একেবারেই শয়তান আমাদেরকে ভোলায়া দিয়ে রেখেছে। আল্লাহর নবী সেজন্য বলেছেন, উম্মত ও হায়াতক ক্বাবলা মৌতিক, মৌত আসার আগে হায়াতকে কাজে লাগাও। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই মুহররমের চাঁদে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনার চেষ্টা করেছেন, আল্লাহর সন্তুষ্টি কামনার চেষ্টা করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের কুরবানি দিয়ে আমাদের সামনে এই নমুনা রেখে গিয়েছেন, দুনিয়ার জীবনটাই আসল জীবন না, আখিরাতের জীবন হলো আসল জীবন। এই জন্যে হায়াত থাকতে আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। মুহাব্বতের সাথে বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।